হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চুষি পিঠা। এরকম কনকনে ঠান্ডায় চুষি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে চুষি পিঠা রেসিপিটা একবার দেখে নিই। চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবং জলের সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখুন জলটা ফুটে গেছে। একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে জল নিয়েছিলাম, সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি ভেজা চালের গুঁড়ো। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো এটাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে অনবরত নেড়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, মানে 1 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি জল লাগবে। তো এইভাবে নেড়ে ছেড়ে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটাকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। ডোটাকে আমি মেখে নিয়েছি আর এরকম সফট করে মেখে নিয়েছি। এখন একটা সুতির ভেজা কাপড় এই ডোয়ের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এ থেকে ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি। এই রকম করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে একবারে। আর এইভাবে কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। এবার এই ডোটাকে নিয়ে আমি বেলুন চাকি নিয়েছি, তার মধ্যে এইভাবে করে সরু করে একটু পাকিয়ে নিচ্ছি। এইভাবে সরু করে পাকিয়ে নিলে চুষিগুলো বানাতে বেশ সুবিধা হয়। তো এইভাবে সরু করে পাকিয়ে নিয়েছি। এবার একটু একটু করে কেটে নিয়ে দেখুন, এইভাবে কেটে নিয়ে আমি ঠিক এইভাবে ঘষে দিলেই একটা করে কিন্তু চুষি পিঠা বানানো হয়ে যাচ্ছে। বানানো ভীষণই সহজ, এটা যে কেউ বানাতে পারবে। আর এইভাবে বানালে কিন্তু খুব ঝটফট বানানো হয়ে যায়। সাইডে আমি একটা প্লেট রেখেছি, প্লেটের মধ্যে কিন্তু এই চুষিগুলো বানিয়ে রেখে দিচ্ছি। এইভাবে একবার সামনে এবং পেছনে এইভাবে পাক দিলেই কিন্তু চুষিগুলো হয়ে যাবে। এর থেকে অনেকে আছে বড় বড় করে, আবার অনেকে আছে একটু ছোট সাইজেরও করে। আপনাদের যেমন খুশি সেই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আর মাঝে মধ্যে এইভাবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তাহলে চুষিগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। তো এইভাবে আমি সব কটা চুষি বানিয়ে নিয়েছি। দেখুন চুষিগুলো দেখতে কতটা দারুণ হয়েছে না, হেভি হয়েছে। এবার পায়েসটা বানিয়ে নেব চুষির। সেই জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 750 গ্রাম দুধ। এবার দুধটাকে নেড়ে চেড়ে জাল করে ফুটিয়ে নেব। দুধটা দেখুন নাড়তে নাড়তে ফুটে গেছে। এতে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচটা দেওয়ার পরও আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুরের গুড়, আপনারা পাটালি গুঁড়ো দিতে পারেন। আর দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য একটু লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা তারপরে আমি অন করে দেব। তো আমি মিশানোর পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর দেখুন দুধ আর এই গুড়টা কিন্তু ফুটে গেছে। অনেক সময় দেখা যায় ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুড়টা দিলাম। আপনারা এইভাবে দেবেন,
দেখবেন দুধটা কখনোই কিন্তু কেটে যাবে না। তারপরে আমি চুষিগুলো বানিয়ে রাখা চুষিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে আছে। এইভাবে তারপরে হালকা হাতে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কুড়িয়ে রাখা নারকেল। এই নারকেল কোড়াটা চুষির মধ্যে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন নারকেল কোড়াগুলো মুখে পড়ে তখন কিন্তু ভালো লাগে। আপনাদের যদি অপছন্দ লাগে নারকেল কোড়াটা তাহলে আপনারা বাদ দিতে পারেন। তো খুব বেশি সময় এটা ফোটানোর দরকার নেই, 3 থেকে 4 মিনিট সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন চুষিগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখনই জানবেন চুষিগুলো হয়ে গেছে। তো চুষিগুলো আমার হয়ে গেছে। একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা ঠিক এই রকম হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের এই চুষি পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।